বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনি তার দিব্য জীবন দিয়ে বুঝিয়েছেন কীভাবে নাম জপের মাধ্যমে আমরা মহা বিপদ থেকে রক্ষা পেতে পারি। আপনারা প্রত্যেকেই জানেন নাম জপের মধ্যে মহাশক্তি লুকিয়ে আছে। মহাশক্তি নামে ভরা, নাম এবং নামই অভেদ। তাই আপনারা প্রত্যেকেই নাম জপ ঠিক মতন করবেন। আজ আমি এই ভিডিওতে কিছু ঘটনার উল্লেখ করব, যেখানে এই নাম জপের মাধ্যমে কিভাবে মানুষ মহাবিপদ থেকে রক্ষা পায় সেটি আপনাদের বোঝাবো। একটা ঘটনার কথা বলি, ছোট্ট একটি ঘটনা। এক মানুষ ছিলেন, তার অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা ছিল। তার কাছে এক ঋত্বিক দাদা যেতেন এবং রোজ তাকে দীক্ষার কথা বলতেন এবং তিনি বলতেন যে আমার কাছে তো সব আছে, টাকা আছে, সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কি নেই? আমি যা ইচ্ছা তাই কিনতে পারি, সব কিছুই করতে পারি, সব কিছু তো আমার হাতের মুঠোয়। তাহলে আমি ঠাকুরকে ধরবো কেন? কী লাভ আমার ঠাকুরকে ধরে? ঠাকুরের কাছে কি গিয়ে আমি টাকা চাইবো, সম্পত্তি চাইবো, বলবো আমাকে এটা দাও ওটা দাও? আমার কাছে তো সব আছে, তাহলে আমি ঠাকুরকে ধরবো কেন? তখন সেই ঋত্বিক দাদা তাকে অনেক বোঝাতেন, অনেক কিছু বলতেন, ঠাকুরের দয়ার কথা বলতেন, কিন্তু কোনো মতেই সেই লোকটির মনের বদল ঘটতো না। কিন্তু সেই ঋত্বিক দাদা হাল ছাড়েননি। তিনি রোজ সেই মানুষটির বাড়িতে যেতেন এবং তাকে ঠাকুরের কিছু দয়ার কথা বলে আসতেন। এইভাবেই বেশ অনেক কিছুদিন চলতে থাকে। একদিন ঋত্বিক দাদা সেই মানুষটিকে বলেন যে আমাদের পাড়াতে ছোট্ট করে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, আপনাকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে গেস্ট হিসেবে, এবং আপনি এইখানে আসবেন। সবাই আপনার দর্শন পাবে, কিছু কথা শুনবে। তখন লোকটি ভাবে যে আমি গেস্ট হিসেবে যাব আর অনেক মানুষজন আসবে, আমার দর্শন লাভ করবে। সেটা ভেবে লোকটি রাজি হয়ে যায়, দিয়ে সেই লোকটি সৎসঙ্গে আসে। এসে লোকটি ঠাকুরের সমস্ত দয়ার কথা শোনে, ইষ্ট প্রসঙ্গ শোনে, ঠাকুরের গান শোনে, কীর্তন শোনে। সৎসঙ্গে থাকতে থাকতে তার মনের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করে। তখন সে নিজে থেকেই বলে ওঠে আমি দীক্ষা নেব। ব্যাস, সেই ঋত্বিক দাদা তখন সেই সুযোগ আর ছাড়ে না, সঙ্গে সঙ্গে তার দীক্ষার ব্যবস্থা করা হয়। এইভাবেই তার দীক্ষা হয়ে যায়। দীক্ষা নেওয়ার পর হঠাৎ করে তিনি একদিন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। এমনই অসুস্থ হয়ে পড়লেন যে হসপিটালে ভর্তি করা হলো এবং ডাক্তাররা বললেন যে তিনি আর বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন সেই লোকটির বউ ঋত্বিক দাদাকে গিয়ে বলছেন যে এতদিন তো আমার বর খুব ভালোই ছিল, সব কিছুই ছিল, সব দিক দিয়ে খুব খুশি ছিল। যেই দীক্ষা নিল সেই তার এমন অসুস্থতা চলে এলো যে সে এইভাবে হসপিটালে ভর্তি হয়ে পড়ে রইল। আমার বরের যদি কিছু হয় তবে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। ব্যাস, এই কথা শুনে তো ঋত্বিক দাদা খুবই ভয় পেয়ে গেলেন এবং ঠাকুরের নাম জপ করতে শুরু করলেন। অন্যদিকে সেই লোকটির অবস্থা আরও গুরুতর হতে শুরু করলো। সেই লোকটিকে দেখে সমস্ত ডাক্তাররাই বলছে যে তিনি আর বেশি দিন বাঁচবেন না এবং বাঁচার আশা খুবই কম। তখন সেই লোকটির বউ ডাক্তারকে বলছেন যে যত টাকা লাগবে তত টাকা দেবো। তখন ডাক্তাররা বলছে সব সময় টাকা দিয়ে সব কিছু হয় না, কোনো কোনো সময় সেটি একমাত্র ওপরওয়ালার একজন আছেন ভগবান, তার দ্বারাই সম্ভব। তখন সেই লোকটি ঋত্বিক দাদা খুবই নাম জপ করতে শুরু করলেন, কারণ তাকে হুমকি দেওয়া হচ্ছিল, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল যদি সেই লোকটি আর না বাঁচে তো। তখন এইভাবেই ঋত্বিক দাদা খুব নাম জপ করতে শুরু করেন। অন্যদিকে সেই লোকটির গুরুতর অবস্থা হতে থাকে আর একটা টাইমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, পেসমেকার বসানো হয় এবং পেসমেকার বসানোর সময় প্রথম যখন পেসমেকার বসানো হয় তখন শ্বাস আর ফেরে না। এইভাবে দুবার করা হয়, দুবারের বারও একই অবস্থা। অন্যদিকে ঋত্বিক দাদার অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে। তিনি মনে মনে খুব জোরে জোরে নাম করেই যাচ্ছে, ঠাকুরের কাছে অনবরত নাম করে যাচ্ছে, অঝোরে নাম করছে। আর অন্যদিকে একবার হলো, দুবার হলো, কিন্তু তিনবারের বার যে ঠাকুর, আমরা যখন ঠাকুরকে খুব জোরে নাম জপ করি, ব্যাকুলভাবে তাকে চাই, তখন ঠাকুর আর না সাড়া দিয়ে পারেন না। তখন দেখা গেল তিনবারের বার যখন পেসমেকার বসানো হলো, দেখা গেল সেই লোকটির জ্ঞান ফিরে এলো। এভাবেই ঠাকুর চমৎকার করেন। এবং সেদিন সেই লোকটি বউ এসে ঋত্বিক দাদাকে বললেন যে
আর তিনি ঠাকুরের কাজ তার বরকে দিয়ে করাবেন না, তাকে ঠাকুরের পথ থেকে ফিরিয়ে আনবেন। কিন্তু সে লোকটি এসে তার বউকে বলল যে আমি এতদিন ভুল পথে চলেছি, নেশাভান করেছি, সম্পত্তি নিয়ে অনেক খারাপ খারাপ কাজ করেছি, কিন্তু এখন বুঝতে পেরেছি শেষ সময় আমার পাশে একমাত্র আমার ঠাকুরই ছিল, তার দয়াতেই আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তাই আমি আরও ঠাকুরের হয়ে চলবো এবং সবাইকে ঠাকুরের পথে আনার চেষ্টা করব। তো এইভাবেই আপনারা দেখুন নাম জপের কী শক্তি। যখনই জীবনে মহা বিপদ আসবে প্রচুর করে নাম করবেন, ঠাকুরের ওপর বিশ্বাস করবেন, এবং ঠাকুর তো বলেছেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আপনারা খুব করে নাম করুন এবং ফুর্তিতে কাম করে যান। কোনো অসুবিধা, কোনো বিপদ, কোনো কিছুই আপনাদের টলাতে পারবে না, কারণ ঠাকুর আমাদের নাম দিয়েছেন আর এই নামে আছে মহাশক্তি। এই নামকে যদি আমরা ভালো মতন কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন এক নিমিষেই বদলে যেতে পারে। তাই চলুন আজ থেকে আমরা ঠাকুরের হয়ে চলি, ঠাকুরকে নিয়ে চলি এবং আরও করে সমস্ত মানুষকে ঠাকুরের দিকে ঠাকুরমুখী করে তুলতে পারি। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।